তুমি যখন ওকে ওকে বিদায় করে দিছো সেই কাজটা তোমাকে দিয়ে ছাড়বো। বাবা আমি আপনার বৌমা। ও ভাতিজা, তোমরা তো এলাকার ভাতিজা আমার, তাই না? আর আমি তো এলাকার ভিতরে গণ্যমান্য সাধারণ একটা ভালো ময় মুরব্বী নাকি, বিচার সালিশ করে বেড়াই। আচ্ছা, তোমরা যদি কোনো জায়গায় বিপদ আপদে পড়ো, আমি কি তোমাকে বাঁচাবো না? অবশ্যই বাঁচাবেন, এটা আমাদের ভরসা আছে চাচা আপনার উপরে। আছে না? মনে করো আমি কিন্তু বিচার সালিশ করি এবং আমার কথা 10 জনে মানেও। তাইলে তোমাদের সাথে আমার একটা কথা ছিল বাবাজি, কথাটা কি রাখবা? চাচা আপনার যে কথা আপনি খালি বলেই দেখেন, রাখার দায়িত্ব আমাদের দুজনের, নাকি রে? যদি এটা বাংলাদেশের ভিতরে থাকে যেভাবে পারি আমরা এনে দেবো। ও তাই? শোনো একটা কথা বলি, তোমরা তো এলাকার ভিতরে দেখি চিপা চাপা গাছের আড়ালে জঙ্গলে অনেক কিছু করে বেড়াও, 6-7 মাইয়াটাই আই না। হ্যাঁ, আমার কি একদিনের মালগুলো খাওয়ান যায় না? চাচা আপনি যে কথাটা বললেন এটা কি আপনার মনের কথা? আরে বাবা, অনেকদিন ধরে এই কাম করি না। হ্যাঁ, খাওয়া দাওয়া হয় না, একটু তোমরা যদি সহযোগিতা করো তাহলে মনের আশাটা একটু পূরণ হলো এই বয়সে। চাচা আপনি যে কি কন, আপনি মনে করেন আপনার বয়স আমাদের মতো 22-23, আর আপনার জন্য মানে মডেল আর সরি ওই যে আপেলটা যেটা আনবো ওই আপেলটা ওই রকম 22-23। ঠিক এইরূপটাই তো আমার পছন্দ, খালি তোমরা একটু ব্যবস্থা করে দাও না, তোমাদের বিপদ আপদে আমি আছি। চাচা আপনি নিশ্চিত ভাবে খালি বাড়ির দিকে যান, সময় মতো পাখিটা আপনার কাছে বন্দি হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই গে। আচ্ছা ঠিক আছে, আইনো কিন্তু অবশ্যই। আবার মিস করো না। আপনি নিশ্চিন্তে যান। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। মিস করো না কিন্তু, আইনো। একটা কথা চিন্তা করছস, ওই সারা জীবন শুনে আইছিলাম না যে বান্দর বয়স্ক হলেও গাছ চড়া বলে না, এই সেই বান্দর। আর এই বান্দরের যদি আমরা হাত করতে পারি তাহলে তোর আর আমার বান্দর আমি সারা জীবন আটকায় কেডা, হাত মিলা। এখন চল, বেশি কথা না বলে যে পাখিটা আছে না, চাচার খাতায় বন্দির ব্যবস্থা কর। হ্যাঁ তাই করতে হবে। এতক্ষণ ধরে দাঁড়ায় রইছি, একটা কাস্টমার দেখি না, কাস্টমার কি আজকে আইবো না নাকি? আরে দেখি 2টা কাস্টমার আইছে। কি অবস্থা? এই তো ভালো। তোরা কি কাম করতে এসেছিস নি? কাম তো করতে আইছি, তবে আজকে কোনে দাঁড়াইছিস তুই একটু সামনে আয়। আচ্ছা শোন, কাজ তবে আমরা ও করবে না আমিও করবো না। তাহলে কাজটা করবো কারা? কাজ করবো আমাকে এক চাচা। আরে কি কস, চাচা করবো মানে এই কি বয়স্ক বেশি নাকি? বয়স বেশি না, মিডিয়াম বয়স। আর দ্বিতীয় কথা কি জানোস, তুই বয়স দিয়ে কি করবি? তোর দরকার টাকা, চাচার দরকার সুখ। ঠিক আছে আমার টাকা দরকার, কিন্তু আমার বুইড়া দুইটা ভালো লাগে না। আরে শোন, যদি এলাকায় ব্যবসা করতে চাস তাহলে ওই কাজ চাচার কাছে যাইতে হইব, কাজ করতে হইব, তা না হলে এলাকায় ব্যবসা করতে পারবি না। আর বুঝছ না কেন, তুই যেমন তেমন লোকের কাছে যাইতেছিস না, ও মনে কর গ্রামের একটা মাথা। আর এই চাচারা তুই যদি হাত করতে পারিস, তোরও লাভ, আমাদের দুজনের লাভ। আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে কইতাছস আর আমারে তেল খারাপ ব্যবসা করতে দিবি না, ঠিক আছে যাবো চল। আর টাকা দিবি কত করে? আরে আরে শুন, এইখানে পুরাই যাওয়াটাই ভালো। আমার কথা বস, চাচা আছে না, তুই নেস কত করে? 1500-2000। হ্যাঁ ওই চাচার মাথার থেকে পা পর্যন্ত একে আদরে আদরে ভাসায় দিবি। আর ওই চাচা তোরা টাকা এই মাথা থেকে পা পর্যন্ত একে টাকা দিতে 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 নিচ পর্যন্ত আইবে। তাই? তাহলে চল, আর দেরি করুম কে, তাড়াতাড়ি যাই। হ্যাঁ। ঠিক আছে, চল, চল। চাচা, ও চাচা, না বাদে যাইছো? আরে আসেন। যাই, তোমরা যে আমার কথা রাখছো আমি খুব খুশি। এটা চাচা দেখেন সে, চাচা দেখেন। আরে এত দেখার লাগবো না। কিউট কিউট, পছন্দ হয়েছে? সেই পছন্দ হয়েছে, ভালো লাগছে, চলবে। 100 চলবে। চাচা দেখেন, ভালো করে দেন, ভালো করে দেন। আরে চাচা এই দুটো ঘুরে দেখাই, দেখতে দে, দেখতে দে। হুম, চলবে। পছন্দ হয়েছে? চাচা একটা কথা কই, একটা না 5টা কও। আপনার মনে হয় সামান পাটা চাইয়া ব্যাগ পাটাই বেশি পছন্দ না? পছন্দ যখন হয়েছে এখন সব সাইডে পছন্দ হয়েছে। তাহলে আমরা যাই, যাও। কিন্তু আমাকে দিকে একটু নজরটা ভালো করে দিন। আরে আমি থাকতে তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, বুঝছো? যা খুশি করে বেড়াইবা, বিচার সালিশটা আমি করুম, বুঝো নাই? আচ্ছা যা, তাহলে আমি তো চাচার লগে যাই। সুখ দিস ভালো করে চাচারে। ঠিক আছে জীবনে আরে ওটা আমি বানাই নেবনি। যাও, আচ্ছা চলেন। ঘরে লো তাড়াতাড়ি, আচ্ছা কামটা শেষ দেওয়া লাগবো। আসো, এইখানে বসি না? এই পাশে বসো, এই পাশে বসো। আর তুমি যেখানে বসো এই বেশি ভালো লাগবে, হ্যাঁ। কারণ আরে শোনো, হ্যাঁ
হ্যাঁ বলেন। কি আর বলবো, মনে হইতেছে ওই যে ছোটবেলায় কথাই কইছি না, বাঙ্গি কাঁচাই খাই, আমার মনে হইতেছে তোমার কামড়া খাই। আরে শুনেন, আমার বুড়া টুরা পছন্দ হয় না, আমার আবার জোয়ান পছন্দ হয়। ওই যে পোলাপান রিকোয়েস্ট করছে দেখে আপনার কাছে এসেছি। আমার আবার বুড়া টুরা বেশি পছন্দ না। এইটা তুমি কি কইলে? বুড়া বুড়ার কথা কইলে? শুনো, ওরা যে জুয়ান অবস্থাইতে আমার মনে হয় কি জানো, 22 ইয়ার্স, মানে 22 বছরের পোলা আমি। আমার কাছে একবার শুয়ে দেখো না, একেবারে তোমার কাছে ঠিক মনে হইব যে আমি একটা 22 বছরের যুবক। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ে দেখি আপনি 22 বছরের যুবক নাকি কয় বছরের যুবক। হ্যাঁ শুভেই তো, দেখো কি সুন্দর করে হাল বই আমি। অবস্থাতে যদি হাল এক খরা বেশি না বইতে পারি, তাইলে তোমার মনে যা আসে তাই করে সব। ঠিক আছে, আর টাকাটা কি আগে দিবেন না পরে দিবেন? আরে দি মনে, যদি না পারি অগমত হাল বইতে ডাবল টাকা দেবো, আর যদি আমার সাথে ভালো হাল বইতে পারি তাহলে কিছু বকশিস দিয়ে বিদায় করুন না। আচ্ছা ঠিক আছে। শোন মনে হইতেছে কি এনে দুটো খাবার দিয়ে নেই। আরে এটা কি? আরে তাড়াতাড়ি করেন তো। এইটা তোমার কি? এইটা না করে নেপানিয়ালা আপেল, মনে হইতেছে ড্রাগন ফল। আপনি যেটা মনে হয় সেটাই, আপনি তাড়াতাড়ি কইরা আমার বিদায় দেন। আর কালো গেঞ্জি পরছো না, মনে হইতেছে একেবারে বিলাতি কাপ, কামড় দিয়ে খাই আমি। বাবা কি করতেছেন? আরে মেয়েটাকে আই মেয়ে বের হও, এখনি বের হও। মুখে দিয়ে তাকাই আছো কেন? বাবা তুমি এটা কি করলে? যা করছি ঠিক করছি। তুমি এটা কি করলে? আমি এটাকে তাড়িয়ে দিলে কেন? হ্যাঁ তুমি বোঝো না এই মেয়েকে কেন আনছি এখানে, কি করতেছি? তুমি কিছুই বোঝো না, তোমার কি জ্ঞান নাই? ছি 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 বাবা, আপনি মুখে এই কথা কি বলেন? আবার ঘরের মধ্যে একটা মেয়ে মারছিয়েছেন, আপনার মেয়ের বয়সে মেয়ে। দেখো বৌমা, বাবা ছাড়েন। তুমি যখন ওকে জিতে করে দিছো, সেই কাজটা কিন্তু তোমাকে দিয়ে সারবো। বাবা আমি আপনার বৌমা। আর বৌমা হয়েছে তো কি হয়েছে, আমি তোমাকে দিয়ে চাহিদা মেটাবো, কারণ আমার একটা চাহিদা আছে, আমি একজন পুরুষ মানুষ। বাবা কি করতেছেন? দেখেন এটা কি সম্ভব? আপনি কি পশু হয়ে গেছেন নাকি? বৌমা শোনো, একটা কথা বলি, আমার বয়স হচ্ছে অনেক, তোমার শাশুড়ি অনেক বছর ধরে মারা গেছে, তোমরা কখনো জিজ্ঞাসা করো নাই যে বাবা আপনাকে বিয়ে শাদী করা লাগবে নাকি বউ লাগবে? এখন আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য একটা মেয়ে নিয়ে আসছি, আর মান সম্মান ধরে মিশে গেছে। তোমরা কি একবারও জিজ্ঞাসা করেছো যে বাবা আপনাকে বিয়ে শাদী করা লাগবে? হ্যাঁ করো নাই তো। আজ আমার যৌবনের চাহিদা মেটানোর জন্য একটা মেয়ে নিয়ে আসছি, আর তোমাদের মান সম্মান একবার ধরে মিশে গিয়েছে। বাবা ভুলটা আমাদেরই। আর আপনার যে প্রয়োজন একটা সঙ্গী, সেটাও তো কখনো আপনি মুখ ফিটে বলেন নাই। কেন কেন আমি বলবো? তোমরা কি বোঝো না? তোমাদের বোঝার মতো বয়স হয়নি, তোমাদের বোঝার মতো জ্ঞান হয়নি। অতটা গভীরতায় আমরা কখনো যাইনি। আপনি যে একাত্র অনেক কষ্ট করে কাটাইতেছেন সেটা আমরা বুঝতে পারিনি। আজকে যদি নিজের চোখে না দেখতাম এই দৃশ্য, তাহলে কখনোই বুঝতে পারতাম না। আপনি ছেলে বাড়িতে আসুন, আমি কথা বলে আপনি বিয়ের ব্যবস্থা করতেছি। আমার প্রত্যেকটা রাতে আমি ছটফট করি বিছানায়, আমার একজন সঙ্গীর দরকার।